আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কোরআন, রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। আর রহমান, রহমান হলেন তিনি, খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলেন যিনি। আর রহমান, রহমান হলেন তিনি, আল্লামাহুল বায়ান, বয়ান শিক্ষা দিলেন যিনি। নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, হে উম্মত, পৃথিবীতে তোমাদের থেকে দামি আর কেউ নাই যারা কোরআন শিখে অন্যদেরকে শিক্ষা প্রদান করে। কোরআন শিখার মার্কাজ, কোরআনের মাহফিল, মাদ্রাসা, খানেকা, ওলামায়ে আহলে হকদের মজলিস, এরা বড় দামি মানুষ। যেখানে আল্লাহর কোরআনের তালিম হয়, তরবিয়াত হয়, মজলিসগুলো দামি। তাহলে পৃথিবীর মধ্যে এই মজলিসটাও বড় দামি। কত দামি? হাদিস পাকে আল্লাহ রসুল বলেন পুরা প্যান্ডেলকে রহমতের ফেরেশতারা বেষ্টন দিয়া, হাতে হাত শিকল লাগাইয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত তারা আছেন। যতক্ষণে মজলিস চলবে আল্লাহর কাছে তারা আমাদের মাগফিরাতের দোয়া করবেন। যতক্ষণে মজলিস চলবে আল্লাহ পাক অনবরতে মজলিসে সাকিনা অবতীর্ণ করবেন, রহমত নাজিল করবেন। এমনকি এই যে এক মজলিস এখানে আছে, এই মজলিসের মতো আরশে আজিমে এক মজলিস আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে মিলেছেন। মিলাইয়া কি বলেন? আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, রসুল হাদিসে বলতেছেন, এই ফেরেশতারা, ফেনীর ময়দান, ফুলগাজী এলাকা, ওই মাঠের ভিতরে এরা কারা? কেন আসছে? কি চায়? ফেরেশতারা, আল্লাহ তো জানেন, ফেরেশতাকে সাক্ষী বানাচ্ছেন, ও আল্লাহ, এরা আপনাকে চায়, আর আপনার জান্নাত চায়, আর আপনার জাহান্নাম থেকে মুক্তি চায়। তাই বলে এরা কি আমাকে দেখছে? না, যদি দেখতো তাহলে কলিজা দিয়ে আপনাকে পাওয়ার জন্য বেকারার হয়ে যেত। আমার জান্নাত দেখছে? বলে না, যদি দেখতো পাগল হয়ে যেত পাওয়ার জন্য। জাহান্নাম দেখছে? না, দেখে নাই। যদি দেখতো তাহলে জীবন দিয়া ভাগার চেষ্টা করত। ফেরেশতা, তোমরা না বলছিলা মানুষ বানাবার প্রয়োজন নাই? আর সাক্ষী থাকো, যারা আমাকে না দেখে আমার মহব্বতে হাজির হয়েছে, টাকার লোভে আসে নাই, খানার লোভে আসে নাই, কষ্ট করে আসছে, তোমরা সাক্ষী থাকো, এদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম।